হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আশা করি কাছে কি বা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি এখন তৈরি করব একটা মজাদার রেসিপি, আর দেখতে হলে আমার সাথেই থাকো আর সঙ্গেই থাকো। এখানে মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মেখে পরিমাণ মতো তেল দিয়ে প্যানে ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজতে গেলে অনেক সময় তেল ছিটে আসে, তাই তো দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে ভেজে নিচ্ছি যাতে তেলটা ছিটে না আসে। এটা কি মাছ দেখতে হলে জানতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে, এবং কি মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতেছি সেটা দেখতেই থাকো। আমি মাছটা ভাজা হয়ে গিয়েছে, মাছটা থেকে আমি কাটা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো মাছের কাটা এভাবে আমি ছাড়িয়ে নেব। সবগুলো মাছের কাটা ছাড়ানো হয়ে গেছে। এখন হাতের সাহায্যে এটাকে আমি চটকে নিচ্ছি। এভাবে এটাকে হাতের সাহায্যে ভালো করে চটকে নিতে হবে। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, আর নিয়েছি 4টা আলু। আলুটা সিদ্ধ করে নিয়েছি। অবশিষ্ট তেলে প্যানে আমি এখন দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, এই দুটোকে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটু পরে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আবার একসাথে সবগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আমি ঝাল একটু কমই দিলাম, তোমরা চাইলে একটু যারা বেশি খাও দিতে পারো। আর এখানে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি একটু ম্যাশ করে নিয়েছি। এখন আলুটা দিয়ে একটু 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতো বেসন। এখন বেসনটা দিয়ে আবার এটাকে নেড়েচেড়ে ভেজে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে আগে রেখে দিয়েছিলাম চিজ। তবে এই নাস্তার রেসিপিটা বানাতে এখানে চিজ, গোলমরিচ অবশ্যই দিতে হবে। এখন সবগুলো উপকরণ দিয়ে এটাকে ভালো করে আবার মেখে নিচ্ছি। এখন 2 হাতের সাহায্যে এটাকে গোল করে আমি আমার মতো করে শেপ দিয়ে এগুলোকে বানিয়ে নেব। তোমরা তোমাদের মতো ইচ্ছে মতো শেপ দিয়ে এগুলোকে বানিয়ে নিতে পারো। আর পুরো ভিডিওটা দেখতে হলে অবশ্যই কেউ স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলে ভিডিওর মূল অংশই
মিক্স করে যাবে। আমি সবগুলো এভাবে ডিজাইন করে বানিয়ে নিচ্ছি। এই মজাদার নাস্তার রেসিপিটা বানানো যতটা সহজ, খেতেও তার চেয়ে বেশি সুস্বাদু। এই নাস্তার রেসিপিটা একবার বানিয়ে দিলে ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে। কিন্তু আমি কি মাছ দিয়ে এই রেসিপিটা বানালাম সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে। মজাদার এই মাছের কাটলেটটা বানানো খুবই সহজ। আমি কিভাবে ডিজাইন করে বানালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার মতো ডিজাইনটা তোমাদের ভালো লাগে এভাবে ট্রাই করতে পারো। আমি সবগুলো এভাবে বানিয়ে নেব। আমি সবগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। আমি আমার মতো ডিজাইন করে বানিয়ে নিয়েছি, তোমরা তোমাদের মতো করে অবশ্যই বানিয়ে নেবে। আর এখানে নিয়েছি একটা ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে নিয়েছি টোস্ট বিস্কুট গুঁড়া করে নিয়েছি। এখন এটাকে ডিমের সাথে ভরিয়ে আবার টোস্ট বিস্কুটের সাথে জড়িয়ে এখন চুলায় পরিমাণ মতো তেল দিয়ে বানিয়ে রাখা কাটলেটগুলো আমি এখন ভেজে নেব। আমি এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। তবে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে ভাজা না হয়ে যাওয়ার আগে এক পাশ পুড়ে যাবে। এভাবে লো মিডিয়াম আছে রেখে উল্টিয়ে পাল্টে সবগুলোকে সুন্দর করে ভেজে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে মজাদার কাটলেট তৈরি করলে ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে। আর আমি কি মাছ দিয়ে কাটলেট বানালাম সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করতেছি। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। এই মাছের কাঁটা খুবই কম এবং বাচ্চারা এই মাছটা খেতে খুবই পছন্দ করে। তবে আমার মতো এভাবে সেম প্রসেস ফলো করলে কেউ বুঝতেই পারবে না এটা পাঙ্গাস মাছ। কারণ আমরা অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করি, আবার অনেকেই খেতে পছন্দ করি না। আর এইভাবে বানিয়ে নিলে কেউ বলতেই পারবে না এটা কি মাছ। যদি আমার রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, যারা ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটা ফুল ওয়াচ করলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।
আমি এখন সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি। আমার মামুনি এবং হাজব্যান্ড, ওদের কাছে তো অনেক ভালো লেগেছে। অবশ্যই ট্রাই করবে তোমরা, তোমাদের কাছেও অনেক ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো আসি।